ধরুন আপনার একটি সাধারণ ছবি নিয়ে আপনাকে বলা হচ্ছে যে এই ছবিটি এডিট করে ছড়িয়ে দেব যদি তুমি আমার প্রেমের প্রস্তাবে রাজি না হও। এবং আপনি আপনার সম্মানের জন্য আপনার ইজ্জত বাঁচাতে তার সাথে প্রেম করলেন এবং এক পর্যায়ে সে আপনাকে উক্ত ছবি সাধারণ ছবিটাকে এডিট করে নোট আকারে আপনার কাছে পাঠায় এবং বলে তুমি যদি তোমার নোট ছবি আমাকে না দাও, তুমি যদি আমাকে এরকম ভিডিও করে না দাও, আমি এটা ছেড়ে দেব। আপনি তখনও আপনার সম্মান রক্ষার্থে তাকে এই ধরনের ভিডিও, এই ধরনের ছবি তুলে পাঠালেন। এরপর কি হয়? এরপর হয় সে ওই ছবি এবং ভিডিও নিয়ে আপনাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে, আপনার থেকে টাকা দাবি করে এবং আপনার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আপনাকে অফার করে। এবং বিভিন্ন কেসে দেখা যায় যে এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো আপনাকে জানতে হবে কোথায় আপনার থামতে হবে। আপনাকে যখনই কেউ একজন আপনার সাধারণ একটি ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করবে, বাজে প্রস্তাব দেবে, তখনই আপনার বোঝা উচিত যে শুধুমাত্র একটি সাধারণ ছবি নিয়ে যে আমাকে এডিট করার হুমকি দিচ্ছে, ছড়িয়ে দিবে, ভাইরাল করে দিবে, এই ধরনের হুমকি দিচ্ছে, সে আমার আসল ছবি পেলে যে আমাকে ব্ল্যাকমেল করবে না, আমাকে ডিস্টার্ব করবে না, আমার কোনো সমস্যা করবে না, তার নিশ্চয়তা কী? তো আপনাকে ওখানেই থামতে হবে। যখন আপনার একটি সাধারণ ছবি নিয়ে কেউ আপনাকে খারাপ প্রস্তাব দেয়, ভাইরাল করার হুমকি দেয়, এই ধরনের প্রস্তাবগুলো দেয়, সেখানে আপনাকে থেমে যেতে হবে যে এটা রং নাম্বার, এই ধরনের কাজে কখনো সায় দেওয়া যাবে না, তাকে ব্লক করে দিতে হবে, যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। প্রয়োজনে আপনি কিছুদিন আপনার সিম, আপনার অ্যাকাউন্ট সব কিছু বন্ধ করে দিন, অথবা আপনার পরিবারের কাউকে জানান যে আমাকে এরকম একটি ছবিতে ব্ল্যাকমেল করা হচ্ছে, বাজে প্রস্তাব দেওয়া হচ্ছে, আমি কী করব। তারাই আপনাকে পরামর্শ দেবে। তো কখনো আপনি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে তার প্রস্তাবে রাজি হবেন। আপনি আজকে রাজি হলেন, আপনার জীবনটা শেষ। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বড়দের অথবা আপনার কাছের মানুষের পরামর্শ নিন। পরামর্শ নিতে কখনো টাকা লাগে না, অথবা আমাদের শরণাপন্ন হন, আমরা আপনাকে ফ্রিতে পরামর্শ দেব। কিন্তু তারপরও আপনি কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নেবেন না, খারাপ পথে পা বাড়াবেন না, বাজে প্রস্তাবে পা বাড়াবেন না।